ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি হেদায়েতের উপর ইস্তেকামত রাখতে চায়, নিজেকে সংশোধন করতে চায়, তাহলে সে যেন একনিষ্ঠ অন্তরে বিবেক দিয়ে, মন দিয়ে, জ্ঞান দিয়ে সূরা আসরটাকে তেলাওয়াত করে, সূরা আসরটাকে বোঝে। যদি সূরা আসরটাকে সে বুঝে নেয়, তাহলে তার জন্য হেদায়েত। বলুন সুবহানাল্লাহ। সূরা আসরটা যদি কেউ মনোযোগ দিয়ে বুঝে নেয়, তাহলে তার জন্য হেদায়েত হয়ে যাবে। দুনিয়াতে কিভাবে চলতে হবে তার জন্য সংশোধনের পথ বের করে দেবে আল্লাহ পাক। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দুজন এমন সাহাবী ছিল, যে দুইজন সাহাবী পরস্পর যখন দেখা করত, সূরা আসর যতক্ষণ পর্যন্ত না বলতো, যতক্ষণ পর্যন্ত না একে অপরকে সূরা আসর শরীফ শোনাইতো, ততক্ষণ পর্যন্ত তারা বিচ্ছিন্ন হতেন না, তারা তাদের সাক্ষাৎটাকে অব্যাহত করে চলে যেতেন না। বলুন সুবহানাল্লাহ। কারণ তারা এই সূরা আসরটা এই জন্য শোনাইতেন, একে অপরকে খেয়াল করাই দিতেন, মনে করাই দিতেন এই সূরা আসরের মধ্যে আপনার আমার হেদায়েতের বাণী রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই সূরা আসরটা আমাদের অনেকের মুখস্থ আছে, নাই বলেন? অনেকের মুখস্থ আছে। যাদের মুখস্থ আছে তারা একটু আমার সঙ্গে বলেন তো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এর অর্থটা কি? ওয়াল আসর, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষটা ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা মানুষকে হক কথা বলে, হেদায়েতের উপর ডাকে, দাওয়াত দেয়, এবং যারা ধৈর্য ধারণ করে, সবর করে। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষরা রয়েছে ক্ষতির মধ্যে নিমজ্জিত। একটু চিন্তা করেন, এখানে যে ওয়াল আসর ওয়াওটা ব্যবহার করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ওয়াওটাকে বলা হয় ওয়ায়ে কসমিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কসম কেটেছেন। আমরা মানুষরা অনেক সময় কসম কাটি। কোন বিষয় যদি মানুষকে বোঝাইতে চাই, কোন বিষয়কে যদি সত্যায়ন করতে চাই, মানুষকে গুরুত্ব দিয়ে বোঝাইতে চাই, তাহলে আমরা কসম কাটি যে আল্লাহর কসম। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির যদি কসম কাটতেই হয়, আল্লাহ পাকের কসম কাটবে। কোন বাপের, দাদার, নানার, নানির, খালার কসম কাটা যাবে না। যদি কেউ বাপের কসম কাটে, দাদার কসম কাটে, নানা নানির কসম কাটে, তাহলে সে আল্লাহর সাথে শিরক করলো। বলুন নাউযুবিল্লাহ। কসম যদি কাটতেই হয়, কার কসম কাটতে হবে? আল্লাহ পাকের কসম কাটতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাকে মানুষ যাতে গুরুত্ব সহকারে নেয়, সেই জন্য কসম করেছে। বলুন সুবহানাল্লাহ। মানুষকে একটু যে গুরুত্ব, মানুষকে একটু গুরুত্ব দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের গুরুত্ব দাও, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ তোমরা নিমজ্জিত ক্ষতির মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সেজন্য মানুষ তোমরা যারা আছো, তোমরা সময়ের গুরুত্ব দাও। যদি একটি পরীক্ষার হলে ছাত্র পরীক্ষা দিতে যায়, 2.5 ঘন্টা কি 3 ঘন্টা পরীক্ষার সময় থাকে, এই 2.5 ঘন্টা কি 3 ঘন্টা পরীক্ষার সময় যদি ছাত্র পরীক্ষা না দিয়ে এদিক ওদিক তাকে সময় নষ্ট করে ফেলে, পরীক্ষা হলে যে পরীক্ষক থাকে, সেই পরীক্ষকটাকে বলে, ও সন্তান, ও ছাত্র, তুমি এদিক ওদিকে তাকিয়ে সময়টা নষ্ট করে ফেলছো। সময়টা নষ্ট না করে ফেলে তোমার তো সময়টা ফিক্স। এই 2.5 ঘন্টা অথবা 3 ঘন্টা, এই সামান্য সময় তোমার জন্য। এই সামান্য সময়ের মধ্যে তুমি কি করো? এই সামান্য সময়ের মধ্যে তুমি লেখো, তাহলে তুমি ফেল করবা। ঠিক কিনা বলেন? সময়ের গুরুত্ব দেয়। ঠিক তেমনই মনে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা আমার, ওয়াল আসর, তুমি সময়ের গুরুত্ব দাও, কারণ তুমি ক্ষতির মধ্যে নিমজ্জিত। চতুর্দিক দিয়ে তোমাকে ক্ষতি আঁকড়ে ধরেছে, তুমি সময়ের গুরুত্ব দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দরদ মাখা বলছেন, দরদ মাখা সুরে বলছেন যে বান্দা রে, তুই সময়ের দিকে গুরুত্ব দে। তাফসীর কারকগণ এই ওয়াল আসর এর দ্বারা কয়েকটি তাফসীর করেছেন। 1 নম্বর ব্যাখ্যা করেছেন যে
সময়, হায়াত, মানুষের যত সময় আছে এই সময়ের সমষ্টিটাই হলো হায়াত, বলুন সুবহানাল্লাহ। আর একটি মানুষের মূল জিনিসই হলো হায়াত। যদি আপনার হায়াত না থাকে, নিঃশ্বাস নিতে পারবেন না। এই নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, আপনি পরিবারের জন্য কাজ করতে পারবেন না, আপনি মাহফিলে আসতে পারতেন না, ঠিক কিনা বলেন? সবকিছু কি হায়াত? আমাদের হায়াত আছে বলে এখানে এসেছি, বাজারে চলাফেরা করতেছি, হায়াত দিলে সবকিছু করছি, নেক আমল করছি, খারাপ আমল করছি, সবকিছু একটা, সেটা কি একটা জিনিস কিসের জন্য করতে পারছি? হায়াতের জন্য। যদি হায়াত না থাকতো কবরে রেখে আসতো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সেজন্য তোমরা হায়াতকে মূল্যায়ন করো। এই সামান্য হায়াত দিয়েছি তোমাদের, কলিল, অল্প কিছু হায়াত, অল্প কিছু সময়, এই সময়টাকে তোমরা মূল্যায়ন করো, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যাখ্যা করেছে, এই অল্প সময়ের মধ্যে পৃথিবীর অতীতের দিকে তাকিয়ে দেখো, পূর্বের দিকে তাকিয়ে দেখো, কত নমরুদ ছিল, ফেরাউন ছিল। আল্লাহ পাকের অবাধ্যতা, নাফরমানিতা করে করে তারা আজকে দুনিয়ায় নাই, তাদের হায়াতটা শেষ করে ফেলেছে। তোমরা যদি আমল না করে, আল্লাহর অনুগত না করে যদি তোমাদের এই সুন্দর হায়াতটাকে শেষ করে ফেলো, তাহলে তাদের মতো অবস্থাও তোমার হয়ে যায়, বলুন নাউজুবিল্লাহ। তাহলে দ্বিতীয় ব্যাখ্যাটা কি? তাফসীরকারকরা বলেছেন যে ওই যে পূর্বের দিকে তাকিয়ে দেখো, কত ফেরাউন, নমরুদ, তারা এই সুন্দর জীবনটা, সুন্দর হায়াতটা ভালো পথে, আল্লাহর পথে ব্যয় করে নাই, আল্লাহকে মানে নাই, তারা যেমন ধ্বংস হয়ে গিয়েছে, হালাক হয়ে গিয়েছে। তুমি যদি তোমার এই হায়াতটাকে, বলে আসর সময়টাকে যদি, কালটাকে যদি, যুগটাকে যদি মূল্যায়ন না করো, তুমিও হালাক হয়ে যাবে, বলুন না আউযুবিল্লাহ। এরপরে তৃতীয় নম্বর যে ব্যাখ্যা করেছেন, আসরের সময়ও হতে পারে। একটু খেয়াল করবেন, যখন আসরের নামাজ পড়া হয়, আসরের নামাজের পর মাগরিব কিন্তু আবার সঙ্গে সঙ্গে হয়ে যায়, ঠিক কিনা বলেন? সামান্য কিছু সময় থাকে। মূল কথা হলো, এই আসরটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বোঝাইছেন যে তোমাদের হায়াতটা অল্প, তোমাদের সময় অল্প, এই অল্প সময়ের মধ্যে তোমরা কিছু করে নাও, নাহলে তোমরা কি হবে? ক্ষতির মধ্যে পড়ে যাবে। বিখ্যাত তাফসীরকারক ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি যখন সূরা আসর শরীফের তাফসীর করতে বসলেন, সূরা আসর শরীফের তাফসীর করতে বসার সময় উনি অত্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি তাফসীর করবেন। তিনি একটু চিন্তা নিমগ্ন হয়ে গেলেন, তখন তাফসীর আর করতে পারলেন না, বসে থাকলেন যে কিছুক্ষণ পর আবার করব, বা পরে এই তাফসীরটা করব। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি এরপর বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর বাজারে তিনি যখন ঘোরাফেরা করছেন, একটা সময় একটা লোকের হাত শুনলেন, তোমরা ওই লোকটাকে বাঁচাও যার পুঁজিগুলো গলে যাচ্ছে, ওই লোকটাকে সাহায্য করো যার পুঁজিগুলো গলে যাচ্ছে। ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষের পুঁজি আবার কেমনে গলে? টাকা আবার কেমনে গলে? টাকা গলে নাকি বলেন তো? টাকা কি গলে? টাকা তো গলে না। যে এ আবার কেমন কথা, মানুষের পুঁজি গলে যাচ্ছে? ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই যেখান থেকে চিৎকার হচ্ছিল ওখানে চলে গেলেন, গিয়ে দেখলেন ওখানে একটি বরফওয়ালা চিৎকার করছে। ওখানে একটি বরফওয়ালা চিৎকার করছে, ওই লোকটাকে সাহায্য করো যার পুঁজিগুলো গলে যাচ্ছে। অর্থাৎ তার পুঁজি, তার যত এমডি সব হলো বরফের মতো, ঠিক কিনা বলেন? সেই জন্য সে এটা বোঝাচ্ছে যে ওই যে বরফ, ওই বরফ যতক্ষণ পর্যন্ত শক্ত থাকবে, এই শক্ত থাকা অবস্থায় আমার বরফগুলো কিনে নাও। যদি আমার বরফগুলো গলে যায় তাহলে তো আর বিক্রি হবে না। আমার যত পুঁজি, আমার যত ইনভেস্ট, যত টাকা, সব টাকাই বরফের মধ্যে যদি তোমরা কিনো, টাকা পাও, তাহলে আমার একটু লাভ হবে, আবার এমনি আবার বিক্রয় করতে পারবো, সংসার চলবে, ঠিক কিনা বলেন? আর যদি আমার বরফগুলো গলে যায়, যদি বিক্রয় না হয়, তাহলে আমার সব টাকা তো লাভ আসবে না, লোকসান হয়ে যাবে। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমাদের হায়াত অল্প, এই হায়াতের মধ্যে যদি তোমরা আমল না করো, তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। একটু বোঝেন, দেখেন ওই বরফের মতো মানুষ, মানুষের উদাহরণটা বরফের মতো, শক্ত বরফ। আমরা মনে করেন এখন শক্ত আছি, বরফ যেমন আস্তে 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 গলে যাচ্ছে, আমাদের মধ্য থেকে রাত চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, হায়াত ফুরিয়ে যাচ্ছে, আমরাও এক সময় মৃত্যুর করে চলে যাব, কবরে চলে যাব। আমাদের কে দেখবে বলেন? আল্লাহ ছাড়া কে দেখবে বলেন? সেজন্য যতটুকু সময়, যতটুকু হায়াত দিয়েছে, এর মধ্যে আমাদের ভালো আমল করতে হবে, ঠিক কিনা বলেন? জৈনক আরবের কবি বলেছেন, জৈনক আরবের কবি বলেছেন, তুমি যদি একটি শ্বাস প্রশ্বাস ছাড়ো, তাহলে মনে রেখো তোমার জীবন থেকে একটি অংশ যেন চলে গেল। একটি শ্বাস যদি বের হয়ে যায়, তোমার জীবন থেকে একটি অংশ বের হয়ে যায়। একটা শ্বাস যদি আমরা ফেলি, একটা মিনিট যদি চলে যায়, জীবন থেকে তো এটা চলে যাচ্ছে আমাদের, তাই না বলেন? একটা মিনিটও যদি চলে যায়, ওই মিনিটটাও তো আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। সেজন্য প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সময় আমাদের গুরুত্ব দিতে হবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর,
সময়ের কসম, যুগের কসম, সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে রয়েছে, সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে রয়েছে, সমস্ত মানুষরা ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত, আমানু যারা ঈমান এনেছে, চারটি গুণ যাদের মধ্যে থাকবে তারা ব্যতীত। কয়টি গুণ বলেন তো? চারটি গুণ। চারটি গুণ ব্যতীত সকলে ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু চারটি গুণ যাদের মধ্যে থাকবে তারা ব্যতীত। এক নম্বর গুণ হলো যারা ঈমানদার, যারা ঈমান এনেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা সকলে ঈমান এনেছি, তাই না? বলেন, আমরা সকলে তো ঈমানদার। কিন্তু আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা ঈমানদার নয়, বরং তোমরা শুধু মুখে এনেছো, কারণ তোমাদের ঈমানটা অন্তরে প্রবেশ করে নাই। বলুন নাউযুবিল্লাহ। কারণ ঈমানদার সেই ব্যক্তি যে মুখে স্বীকার করে আল্লাহ এক, রাসূলকে রাসূল হিসেবে মানে, নবী হিসেবে মানে, কোরআনকে মানে, হাদিসকে মানে, ফেরেশতাদের মানে, মালায়েকাদের, নবী রাসূল আলাইহিস সালামদেরকে মানে। বলুন সুবহানাল্লাহ। এরপরে মানার পরে তারা অন্তরে বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে তারা ক্ষান্ত হয় না, তারা ওই বিশ্বাসটাকে আমল দ্বারা বাস্তবায়ন করে ফেলে। বলুন সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ পাকের স্মরণের জন্য তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তারা কি করে? আল্লাহ পাকের স্মরণের জন্য নামাজ আদায় করে। এরপরে দুই নম্বর যে বিষয়টি সেটি হলো আমলে সালেহ। আমলে সালেহ করে, নেক আমল করে, ঈমান আনার পর তারা আমলে সালেহ করে। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে, রোজা রাখে, হজ দেয়, যাকাত দেয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন, শুধু নামাজ পড়লেই তোমার আমলটা সলিড আমল হবে না, একনিষ্ঠ পর্যায়ের আমল হবে না। আল্লাহ পাকের হাবিব বলেন, আন-নাস কুল্লুহুম হালকা, আন-নাস কুল্লুহুম হালকা। এই দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, ইল্লাল আলিমুন, যারা আলেম, যারা জ্ঞানী, তারা ব্যতীত। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাকের হাবিব বললেন, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা, আলেমরা ধ্বংস হয়ে যাবে, ইল্লাল আলিমুন, যারা জানার পরে আমল করে তারা ব্যতীত। ওয়াল আলিমু ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, ওই আমলকারীরা ধ্বংস হয়ে যাবে, তাদের আমলে যদি একনিষ্ঠ না থাকে। সেজন্য কি লাগবে? আমলে একনিষ্ঠ লাগবে। যদি আপনার আমলের মধ্যে একনিষ্ঠতা থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহর সন্তুষ্টি থাকে, রাসূলের সন্তুষ্ট থাকে, তাহলে ওই আমলটা একনিষ্ঠ আমল হবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে তিন নম্বর যে বৈশিষ্ট্যটা হলো সেটি হলো তারা মানুষকে ডাকবে, হকের পথে ডাকবে, তারা মানুষকে দাওয়াত দিবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই উম্মতরা সম্মানিত, এই উম্মতরা সমস্ত উম্মত থেকে উত্তম, কারণ এরা মানুষকে সঠিক পথে ডাকে, অসৎ পথে তাদের নিষেধ করে। সুবহানাল্লাহ। কারণ এই মানুষটা, এই উম্মতের বৈশিষ্ট্য হলো তারা মানুষকে সৎ কাজে আদেশ করে, অসৎ কাজ থেকে তারা নিষেধ করে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য এই গুণটা আমাদের পয়দা করা লাগবে কি লাগবে না বলেন তো? শুধু নিজে আমল করলেই হবে না, মানুষকেও আমলের জন্য ডাকতে হবে। নিজে ভালো কাজ করলেই হবে না, মানুষকেও ডাকতে হবে। আপনি নিজে মসজিদে বসে বসে তাসবিহ টিপছেন, আর বাড়িতে আপনার সন্তানরা, আপনার পরিবাররা, আপনার আত্মীয় স্বজনরা নফরমানিতে লিপ্ত আছে, ওই আমল দিয়ে আপনার লাভ হবে না, ওই আমল দিয়ে আপনার লাভ হবে না। নিজে বাঁচো, কু আনফুসাকুম আহলিকুমুন নার, আরে নিজে বাঁচো, আহাল পরিজনদেরকেও বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে তিন নম্বর বৈশিষ্ট্য কি? তারা মানুষকে হকের পথে ডাকবে, হকের পথে ডাকবে। বলুন সুবহানাল্লাহ। এবং চার নম্বর বৈশিষ্ট্য হলো তারা সুখে দুঃখে ধৈর্য ধারণ করবে, সবর করবে, ধৈর্য ধারণ করবে। চার নম্বর বৈশিষ্ট্য কি? তারা সুখে দুঃখে ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সবরকারী, যারা ধৈর্য ধারণকারী, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দেব বেহিসাব, কোনো হিসাব করে দিব না। তারা যা চাইবে আমি তা দিব, না চাইলেও দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সঙ্গেই আছে। বলুন সুবহানাল্লাহ। আমি এখনই শেষ করে দিব। তাহলে আমি সূরা আসর শরীফ থেকে আপনারা কি বুঝলেন একটু সার সংক্ষেপ বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি সূরা, বলেন তো এই সূরাটি কোরআনুল কারীমের কয় নম্বর সূরা?
প্রথমে বলেছিলাম আমি, কয় নম্বর সূরা বলেন তো? 103 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 103 নম্বর সূরা। আয়াত কয়টি আছে বলেন তো? প্রথমে বলেছি কিন্তু 3টি আয়াত। কয়টি আয়াত? 3টি আয়াত। যাদের মুখস্থ নাই সকলে মুখস্থ করে নেবেন এবং এই কুরআনুল কারীমের এই ছোট্ট একটি সূরা আসরটাকে আপনারা একটু বুঝবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি এই সূরা আসরটাকে বুঝে ফেললো তার হেদায়েতের জন্য আর কোথাও দৌড়ানো লাগবে না। এই সূরার আসর যা বলেছে এটা নিয়ে যদি সে জীবনটাকে পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারে তাহলে তার জন্য হেদায়েত চুম্বন করবে। বলুন সুবহানাল্লাহ। সূরা আসরটাকে আপনারা বুঝবেন, পড়বেন। যারা জানেন না, মোবাইল সকলের হাতে এখন, ঠিক না বলেন? মোবাইলের মধ্যে গিয়ে আপনারা সূরা আসর লিখে সার্চ দিবেন, চলে আসবে। ব্যাখ্যা সার্চ দিবেন, তাফসীর সার্চ দিবেন, মোবাইলের মধ্যে চলে আসবে। শুনবেন, পড়বেন, বুঝবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা বুঝলাম আল্লাহ পাক বলছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, 4টি গুণ যাদের মধ্যে থাকবে তারা ব্যতীত। কয়টি গুণ? একটু কথা বলেন, কয়টি গুণ? 4টা গুণ। এতক্ষণ শুনলেন, এখন একটু বলেন। এতক্ষণ তো শুনলেন, একটু বলেন না কেন? কয়টা গুণ বলেন তো? 4টা গুণ। এক গুণ কি করবে? ঈমান আনবে। এক গুণ ঈমান আনবে। 2 নম্বর গুণটা কি? নেক আমল করবে। কারণ ঈমান আর আমল একে অপরের পরিপূরক। ঈমান ছাড়া আমলের মূল্য নাই, আমল যদি না করেন ঈমানেরও মূল্য নাই, ঠিক কিনা বলেন? তাহলে প্রথম গুণটা হলো ঈমান আনবে, দ্বিতীয় গুণটা হলো নেক আমল করবে, তৃতীয় গুণটা হলো নিজে করার সাথে সাথে মানুষকে ডাকবে, ভালো কাজের প্রতি মানুষকে ডাকবে, খারাপ কাজের প্রতি মানুষকে নিষেধ করবে। এবং চতুর্থ গুণটা হলো তারা সবর করবে। কখনো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে আপনি কাজে গেছেন, প্রত্যেকদিন আপনার 1000 করে হয়, আজকে 200 হয়েছে, মন খারাপ করা যাবে না। হয়তো কালকের দিন আপনাকে আল্লাহ পাক একবারে 3000 দিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? ধৈর্য ধারণ করতে হবে। মানুষ আপনাকে গালি দিচ্ছে, আপনি একটা দিল, আপনি দিলেন 2টা, অমন করবেন না, ধৈর্য ধারণ করবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 1 ঈমান, 2 আমল, 3 দাওয়াত, 4 সবর, 4টা গুণ যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই গুণগুলো হাসিল করার তৌফিক দান করুন। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।